আমরা আগে থেকে বলার চেষ্টা করেছি যে নির্বাচন হওয়া নিয়ে আমাদের কোনো সংশয় নাই, কিন্তু নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আমাদের যথেষ্ট শঙ্কা এবং উদ্বেগ আমাদের আছে। আমরা সরকারকেও দেখেছি এবং নির্বাচন কমিশনকেও আমরা যেটা দেখছি যে তাদেরকে যে ধরনের একটা দৃঢ় ভূমিকা এবং অবস্থান তাদের থাকা দরকার বা আমরা আশা করেছিলাম, সে জায়গায় আমরা দেখছি যে তাদের দৃঢ়তা যথেষ্ট অভাব আছে। তাদেরকে আমরা বলবো না যে তারা পক্ষপাতিত্ব করছেন, কিন্তু কখনো কখনো আমরা দেখেছি যে তারা বিএনপির দিকে ঝুঁকে যান, কখনো দেখা যায় জামাতের চাপে তারা হেলে পড়েন, কখনো দেখা যায় যে এনসিপির অবস্থানকে তারা ম্যানেজ করার জন্য নানা ধরনের সমঝোতামূলক কার্যক্রম পরিচালনা করেন। অর্থাৎ নির্বাচন কমিশন এবং সরকার যদি এই জায়গায় অত্যন্ত দৃঢ় অবস্থান না নেয় এবং সরকার এবং নির্বাচন কমিশনের যদি একটা স্পষ্ট পজিশন যদি তারা না থাকে, তাহলে কিন্তু একটা নির্বাচন করা খুব কঠিন হবে। কারণ ইতিমধ্যে আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে নির্বাচনকে নিয়ে উত্তেজনা, একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার, একে অপরের বিরুদ্ধে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় হামলা, সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এমনকি বেশ কয়েক জায়গায় অস্ত্র ব্যবহারও হয়েছে। এমনকি আপনার নিহতের মতো ঘটনাও ঘটেছে, বেশ কয়েকটা লাশও পড়েছে। তো আমরা মনে করি যে এই তফসিল ঘোষণার পর থেকে সরকারের এতদিনের যে দুর্বলতা ছিল, দৃঢ়তার সংকট ছিল, সেগুলো কাটিয়ে উঠবে এবং অত্যন্ত শক্ত হাতে, অত্যন্ত সুন্দরভাবে, নিরপেক্ষভাবে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে নির্বাচনটা যাতে সরকার করতে পারে, এটাই আমাদের প্রত্যাশা এবং এটা আমাদের অনুরোধ থাকবে সরকার এবং নির্বাচন কমিশনের প্রতি। না, নির্বাচন হওয়ার ব্যাপারে তো আমি বললাম যে নির্বাচন হওয়া নিয়ে আমরা কোনো শঙ্কা দেখি না বা সংকট দেখি না, কিন্তু সংকট দেখি সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে। কারণ বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের উত্তেজনা, এক ধরনের প্রভাব খাটানোর প্রবণতা আছে। ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন রাজনৈতিক দল কিভাবে প্রশাসনকে ব্যবহার করা যায় এবং অন্য দল, অন্য প্রার্থীর ব্যাপারে তারা কি ধরনের হিংস্র মনোভাব পোষণ করছে, সেগুলো আমরা কিছু নজির দেখতে পাচ্ছি, কিছু প্রবণতা আমরা লক্ষ্য করছি। তো সেরকম যদি হয় তাহলে কিন্তু যে সমস্ত প্রার্থীরা দুর্বল আছেন বা যাদের আর্থিক অবস্থা একটু অন্যদের চাইতে তুলনামূলকভাবে কিছুটা দুর্বল, তারা কিন্তু নির্বাচন থেকে সরেও যেতে পারে। ফলে অংশগ্রহণমূলক এবং নির্বাচন হওয়া নিয়ে আমি সংকট আছে বলে মনে করি। আমরা দেখছি যে যাদের প্রভাব প্রতিপত্তি বেশি, যে সমস্ত দল ক্ষমতায় ছিল বা বড় দল আকারে যাদের শক্তি আছে বলে যারা খুব প্রকাশ করে, তাদের আমরা দেখেছি যে অপেক্ষাকৃত দুর্বল প্রার্থী, দুর্বল দলগুলোর প্রতি, যাদের আর্থিক অবস্থা হয়তো অত শক্তিশালী না, তাদের প্রতি তাদের এক ধরনের বলা যায় যে হিংস্র মনোভাব প্রকাশ পাচ্ছে বিভিন্ন জায়গায়। ইতিমধ্যে বেশ কয়েক জায়গায় গন্ডগোলও হয়েছে, মারামারি হয়েছে। তো এই প্রেক্ষাপটে আমরা যেটা মনে করি, নির্বাচন কমিশনকে শক্ত, নিরপেক্ষ এবং দৃঢ় ভূমিকা নিতে হবে। নির্বাচন কমিশনকে অবশ্যই দুর্বলের পক্ষে অবস্থান নিতে হবে। আদার দেন দেখা যাবে যে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডটা হচ্ছে না। আমরা আশা করব নির্বাচন কমিশন এই সমস্ত ক্ষেত্রে ভূমিকা রাখবেন। যদি সেটা না হয়, এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয় যেটা নির্বাচনকে সংকটের মধ্যে ফেলে দিবে। কিছু কিছু রাজনৈতিক দলের মনোভাবে তো এই ধরনের প্রবণতা আমরা দেখেছি। কিছু কিছু টেলিফোনের আলাপ, কিছু কিছু সমাবেশে বক্তব্য থেকে এটা দেখা যায় যে প্রশাসনকে প্রভাবিত করার, প্রশাসন তাদের নিজস্ব পক্ষে নেয়ার, এই ধরনের একটা প্রবণতা আছে। তো এটা হওয়ার পরও কিন্তু আমরা দেখেছি সরকার বা প্রশাসনকে খুব দৃঢ় কোনো পদক্ষেপ তারা নেন নাই। অতএব এটা যদি না নেন এবং এই ধারা যদি অব্যাহত থাকে, তাহলে আগের মতো প্রশাসনকে ব্যবহার করে, প্রশাসনকে হুমকির মধ্যে ফেলে, হুমকি দিয়ে নির্বাচনকে প্রভাবিত করার একটা চেষ্টা থাকতে পারে। এর বাইরে ধরেন ভোটারদেরকে নানা ধরনের মিথ্যা প্রপাগান্ডা, আর্থিক প্রলোভন, ভয় ভীতি দেখানোরও এক ধরনের আচরণগত ব্যাপার আমরা কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি। সকল ক্ষেত্রে আমরা চাই প্রশাসন এখানে খুবই দৃঢ় এবং স্পষ্ট পজিশন নেবেন। এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে যে শঙ্কা ছিল নির্বাচন হবে কিনা, সকল জল্পনা কল্পনা গুঞ্জনের অবসান ঘটেছে বলে আমরা মনে করি। নির্বাচন ফেব্রুয়ারির 12 তারিখ ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করেছে। 29 ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। 30 জানুয়ারি হলো প্রত্যাহারের শেষ দিন।
স্বাভাবিকভাবে এই তফসিল পাওয়ার পর বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা, মানুষের উৎসাহ উদ্দীপনা আরও বেড়েছে। সংশয় যেমন দূর হয়েছে, মানুষের মধ্যে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, নির্বাচনী তফসিল ঘোষণার মধ্য দিয়ে মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে কিনা। জনগণের প্রত্যাশা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন। সরকার প্রধান, মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন উৎসব মুখর পরিবেশে নির্বাচন। প্রধান নির্বাচন কমিশনার বলেছে ইতিহাসের সেরা নির্বাচন। আমরাও সেটা মনে করি। বিগত দিনে যেহেতু নির্বাচন সুষ্ঠু হয়নি, দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ার কারণে এগুলো নির্বাচন নামে প্রহসন হয়েছিল। এবার নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনই হবে। আমরা ইতিমধ্যেই সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির জন্য সরকারকে দাবি জানিয়েছি। 5 দফা দাবির ভিত্তিতে আমরা একটা 8 দলীয় প্ল্যাটফর্ম গড়ে তুলে আন্দোলন করছি। সেই 5 দফার দাবির প্রধান হচ্ছে জুলাই সনদের আইনি বিচ্ছেদ। ইতিমধ্যে আদেশ জারি হয়েছে, গণভোট হলে এটা টেকসই একটা ভিত্তি রচিত হবে আমরা মনে করি। আবার ইলেকশনের জন্য লেভেল প্লেইং ফিল্ডটা খুবই জরুরি, কারণ এটা ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না। প্রশাসনের নিরপেক্ষতা, নির্বাচন কমিশন নিরপেক্ষতা, আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা, সরকারের নিরপেক্ষতা, সামগ্রিকভাবে মানুষ যাতে ভোট দিতে পারে। একদিকে নিরপেক্ষ প্রশাসন, সরকারের ভূমিকা, পাশাপাশি নির্বাচনী পরিবেশ অপরিহার্য। সুষ্ঠু পরিবেশ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই সুষ্ঠু পরিবেশ কতটুকু হয়েছে এটা ইতিমধ্যে আমরা বলেছি। এখনো দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে বলা কঠিন, কারণ এখনো অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি। অভিযান চালানো হচ্ছে, এটা আমরা দেখি মিডিয়ার মাধ্যমে, কিন্তু কার্যত এখনো সারা দেশে প্রচুর অবৈধ অস্ত্র ব্যবহার আমরা লক্ষ্য করি। তাহলে নির্বাচনী পরিবেশ তৈরি করতে হলে এই অভিযান ইফেক্টিভ করতে হবে, শক্তিশালী এবং জোরদার করতে হবে। সেকেন্ড হচ্ছে, যেগুলো বৈধ অস্ত্র আছে সেগুলো এখন সরকারের কাস্টডি নিতে হবে। সেটা যদি না হয় তাহলে নানা জায়গায় হুমকি ধমকি হচ্ছে। অস্ত্র উদ্ধারের পাশাপাশি মাসলম্যানের যে দৌরাত্ম্য, এটা বন্ধ করতে হবে। এরপরে হুমকি, বিভিন্ন জায়গায় ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে। একটি দলের মিছিল মিটিংয়ে গেলে, সমাবেশে গেলে প্রতিদ্বন্দ্বী দল সেখানে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। এগুলো নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। আমরা বারবার বলেছি ইলেকশন কমিশনকে, সরকারকেও বলেছি যে প্রি ইলেকশন এনভায়রনমেন্ট, পরিবেশ যদি আমরা এনশিওর করতে না পারেন তাহলে নির্বাচনের সময় সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা যাবে না। হ্যাঁ, আমরা লিখিতভাবে আমাদের যে দাবি দাওয়াগুলো দিয়েছি ইলেকশন কমিশনে, দফায় দফায় আমরা দিয়েছি। এখনো 18 দফা দিয়েছি। আবার ওগুলো সাথে সংযুক্ত করা আর কিছু বাড়িয়ে বলেছি। আবার আমরা বিভিন্ন ইলেকশন কমিশনের আয়োজনে যে সংলাপ, সেখানেও আমরা এই দাবিগুলো তুলে ধরেছি। সর্বশেষ আমরা গত 8 তারিখেও নির্বাচন কমিশনে আমাদের একটা ডেলিগেশন ফুল কমিশনের সামনে এগুলো আমরা স্পষ্ট করেছি। ভোট দিতে না পারা, কেন্দ্র দখল, বিগত দিনে যে কেন্দ্রগুলো তারা প্রার্থীদের নিজস্ব সুবিধা অনুযায়ী পরিবর্তন করেছে, এগুলো পূর্বের অবস্থায় ফিরে নেওয়ার জন্য আমরা দাবি করেছি। সব মিলে কথা হচ্ছে, প্রবাসী ভোটারের কথা আমরা বলেছি, তারা যাতে রেজিস্ট্রেশন ঠিকভাবে করতে পারে, পোস্টাল ব্যালটটা টাইমলি যায়, আবার টাইমলি এটা কালেক্ট করে তাদের ভোটাধিকার তাদের রেজাল্ট হিসেবে প্রতিফলিত হয়।
শুধু আমরা প্রবাসী ভোটার আয়োজন করছি এটা বললে হবে না, তারা ভোট দিতে পারলো কিনা, সে ভোট আমাদের ইলেকশনের ফলাফলের মধ্যে ইনক্লুড হলো কিনা, এগুলো এনশিওর করতে হবে। এই জন্য আমরা আরো অনেক দাবি পেশ করেছি একটি সুষ্ঠু নির্বাচন ডেভেলপ হয়। তো এখন নির্বাচন যতই ঘনিয়ে আসবে ততই উত্তেজনা বাড়বে, অতীত থাকে দেখা গেছে। তবে সরকারকে সবচেয়ে বেশি সিরিয়াস হতে হবে। এবার যেহেতু গণভোট, জাতীয় নির্বাচন একই দিনে, ভোটার সংখ্যা, কেন্দ্র সংখ্যা, বুথ সংখ্যা, এই জায়গায় সময় 1 ঘন্টা বাড়ালেও এটা আমরা সাফিসিয়েন্ট মনে করি না। এখানে অনেক জটিলতা আছে, এগুলির ব্যাপারে যেন সরকার সজাগ থাকে, সতর্ক থাকে এবং মানুষ যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা যেন সরকার যথাযথভাবে গ্রহণ করে, এটা আমরা দাবি জানাচ্ছি। সরকার নির্বাচন কমিশন দুটা পৃথক দেখার সুযোগ নেই। রাষ্ট্রের একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হলো নির্বাচন কমিশন। সরকার যে নির্দেশনা দিয়েছে সেটাকে সামনে রেখেই নির্বাচন কমিশন ইলেকশন ব্যবস্থাপনা করবে। সে অনুযায়ী তফসিল ঘোষণা করেছে। সরকারি সিদ্ধান্ত না থাকলে তো ইলেকশন কমিশন এটা করতে পারত না। সেই জন্য নির্বাচন কমিশন স্বাধীন, কিন্তু সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে অবশ্যই সকল ধরনের সহযোগিতা দিতে হবে। সরকারের সহযোগিতা ছাড়া ইলেকশন আয়োজন করা সম্ভব নয়। আর্থিক ব্যবস্থাপনা আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, প্রশাসনিক আছে, লজিস্টিক সাপোর্ট আছে, সবকিছু সরকারি সহায়তার ভিত্তিতে কিন্তু ইলেকশন কমিশনকে আয়োজন করে। আমরা তফসিল ঘোষণাকে স্বাগত জানাই, কিন্তু এখনও নির্বাচনী পরিবেশ বলতে যেটা বোঝায় লেভেল প্লেইং ফিল্ড এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ দরকার সেটা এখনও যথেষ্ট ঘাটতি আছে এবং এই ক্ষেত্রে আমরা নির্বাচন কমিশনের প্রস্তুতি আছে কি না সে ব্যাপারে আমাদের সন্দেহ আছে এবং সেটা সামনের দিনে আরও বোঝা যাবে যে বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে যেভাবে হুমকি দামকি দেওয়া হচ্ছে ফিল্ড লেভেলে, এটা আমাদেরকে প্রোটেকশন দেওয়ার ক্ষেত্রে কিংবা সকল প্রার্থীকে প্রোটেকশন দেওয়ার ক্ষেত্রে এবং যারা অপরাধকর্মে লিপ্ত হবে, অন্য প্রার্থীর প্রচারণায় বাধা দেবে, তাদেরকে নিবৃত্ত করার ক্ষেত্রে কিংবা আইনের আওতায় আনার ক্ষেত্রে নির্বাচন কমিশন কী ভূমিকা পালন করে এটা দেখা যাবে। তো আমরা মনে করছি যে যেটা ইলেকশন কমিশনকে ইসিকে একটা রিপোর্ট দিয়েছিল আপনার গোয়েন্দারা যে 67% ভোট কেন্দ্র এখনও ঝুঁকিপূর্ণ, তারপরে সেটাকে কমানোর ক্ষেত্রে, ঝুঁকি লাঘব করার ক্ষেত্রে নির্বাচন কমিশন কী কী করেছে এটা এখনও পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট নয়। ফলে আমরা তফসিল ঘোষণাকে অবশ্যই স্বাগত জানাই এবং আমরা নিজেরাও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি জোরে সোরে, কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে নির্বাচনের জন্য যে সুষ্ঠু পরিবেশ দরকার সেটার ঘাটতি আছে বলে মনে হচ্ছে। না, প্রশাসন কেউ দলীয়ভাবে ব্যবহার করতে পারবে সেরকম মনে হয় না, কিন্তু প্রশাসন রাজনৈতিক দলগুলো যখন বিভিন্ন ধরনের আচরণবিধি লঙ্ঘন করবে সেটাকে তারা আইনের আওতায় আনতে পারবে কিনা বা তাদেরকে শাস্তির আওতায় আনতে পারবে কিনা এটা নিয়ে আমাদের সন্দেহ আছে। এর বাইরে শীর্ষ সন্ত্রাসীরা বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে, প্রচুর অস্ত্র আছে এলাকার মধ্যে। সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে একটা ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে হুমকি ধামকি দিয়ে। এই জিনিসগুলো ইলেকশন কমিশনের ভূমিকাটা আমরা জানতে চাই যে তারা আসলে কি করতে পারবে এক্ষেত্রে। আমরা লিখিত বলেছি, গতকালকে আমাদের যে গণতান্ত্রিক সংস্কার জোটের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে। আমরা আমাদের দলের পক্ষ থেকেও প্রতিক্রিয়া জানিয়েছি। মোট কথা হচ্ছে যে আমরা বলতে চাচ্ছি যে নির্বাচন কমিশনের যে প্রস্তুতি সেটা আমাদের কাছে যথেষ্ট মনে হচ্ছে না। হ্যাঁ, এটা আমাদের সাথে এটা বিএনপি করছে, আমরা যে আসনে কাজ করছি এবং অন্যান্য আসনেও, যেমন আমাদের 3 জন নারায়ণগঞ্জে আমাদের 3 জন পোস্টার লাগানোর সময় 3 জন নেতাকর্মীকে আপনার ছুরিকাঘাত করা হয়েছে, অন্যান্য জায়গায় বাধা দেওয়া হচ্ছে। এটা একচেটিয়াভাবে একটা দলের পক্ষ থেকেই হচ্ছে এখনো পর্যন্ত, আমাদের অভিজ্ঞতা সেরকমই বলছে। এটা আলোচনা চলছে, এটা আমার মনে হয় যে জানুয়ারি নাগাদ আমরা এটার ব্যাপারে একটা স্পষ্ট ধারণা পাবো। এখন পর্যন্ত আমরা আমাদের প্রার্থী তৈরি করছি। প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে, আরও দ্বিতীয় তৃতীয় ধাপে আরও মনোনয়ন দেওয়া হবে। না, আমরা ভয় পাচ্ছি সেরকম না, আমরা বলছি যে আমরা শঙ্কা প্রকাশ করছি। হ্যাঁ, এটা অবশ্যই প্রার্থীরাই যদি নিরাপদ বোধ না করে তাহলে তো আপনার যারা সাধারণ ভোটার তাদের ক্ষেত্রে তারা যদি দেখে যে একটা ভয়ের পরিবেশ আছে, তখন তারা কিন্তু নিজেরা ভোট দানের ক্ষেত্রে মানে একটু নিরুৎসাহিত হতে পারে। ফলে সাধারণ ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনার জন্য সরকারের যথেষ্ট পরিমাণ উদ্যোগ থাকতে হবে। আমরা ভোটারদের উদ্দেশ্যে বলতে চাই যে এবার গত 3টা ভুয়া নির্বাচনের পরে এবার নির্বাচন আসছে এবং এই নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা
এটা অত্যন্ত জরুরি। ফলে আমরা ভোটারদেরকে বলবো যে আপনারা ভোট কেন্দ্রে আসবেন, ভোট দেবেন নির্বিঘ্নে, যাদেরকে ভালো প্রার্থী মনে হবে তাদেরকে দেবেন। শুধু মার্কা দেখে নয়, শুধু দল দেখে নয়, প্রার্থীকে দেখেও আপনাদেরকে ভোট দিতে হবে। এবং গত 1-1.5 বছর বিভিন্ন দলের যে পারফরমেন্স বিভিন্ন বিষয়ে, সেগুলোকে আপনারা মূল্যায়ন করে ভোট দেবেন, এটা আমরা ভোটারদের কাছে প্রত্যাশা করি। এত ভালো, আমরা খুশি, আমরা ভোট দিতে পারলে খুশি। ভোটটা যদি আমরা দিতে পারি, আমাদের আমানত ভোটটা, তাহলে আমরা খুশি। তো আমার মন মতো প্রার্থীকে যদি দিতে পারি, আশা তো করি সুষ্ঠু হবে। এখন এটা তো হলো সরকারের ব্যাপার, এটা তো আমরা বলতে পারবো না। নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকার। স্বৈরাচার হাসিনা সরকার পতনের পরে আমরা 2014 সালের পরে এদেশের মানুষ ভোট দিতে পারেনি। এখন ত্রয়োদশ সংসদ নির্বাচনে অবশ্যই মানুষ উৎফুল্ল সহিত ভোট দিবে এবং আমরা নির্বাচন কমিশনকে শুভেচ্ছা জানাই। তারা সুন্দর একটা তফসিল ঘোষণা করেছে। ডক্টর ইউনূস স্যারকেও আমরা ধন্যবাদ জানাই। আমরা যেন শান্তিপূর্ণভাবে সুষ্ঠু নির্বাচন দিতে পারে সেটি আমরা প্রত্যাশা করি এবং মানুষ আনন্দের সহিত ভোট দিবে এবার। কারণ গত নির্বাচন 2018 সালের নির্বাচন তো রাতের ভোটে হয়ে গেছে। 2024 সালের নির্বাচন করছে ডাম্মি নির্বাচন, যে তারাই স্বৈরাচার আওয়ামী লীগ। সুতরাং এবার সব দল মিলে অংশগ্রহণমূলক সুন্দর একটা নির্বাচন হবে, সে প্রত্যাশায় আমরা করি। এবং আইনশৃঙ্খলা বাহিনী এবং সবাইকে বলবো যে ভালোভাবে, সুষ্ঠুভাবে, সুন্দরভাবে যেন মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলন করতে পারে। গত 70 বছর যাবত আমরা আসলেই ভোট দিতে পারি নাই। কেন্দ্রে যাওয়ার পরে আসলে আমাদের ভোটটাই মনে হয় অন্য কেউ দিয়ে দিছে। এমনভাবে প্রায় অনেক বছর যাবত আমরা ভোট দিতে পারি নাই। এবার যদি ইনশাল্লাহ আমরা ভোট দিতে পারি, ইনশাল্লাহ আমরা অনেক খুশি হব। বিগত আমরা যেটা দেখে আসছি এই 70 বছর যাবত, যে আসলে ভোটের কোনো বিষয় আমরা লক্ষ্য করি নাই। খালি এটাই শুনছি যে সরকার ব্যবস্থা হয়ে গেছে। তো এবার যেটা মনে করতেছি যে আমরা ভোট দিতে পারবো, এটা আমাদের ডক্টর ইউনূস সরকার যে আছে ওনার অধীনে আশা করি আমরা সুষ্ঠু নির্বাচন হবে। 17 বছর ধরে আমরা কোনো ভোট দিতে পারি না, আমরা হলাম নতুন ভোটার। তো আশা করি আমাদের যার পছন্দ হবে তাকে আমরা ভোট দিব ইনশাল্লাহ, ঠিক আছে। আর দেখা গেল তফসিল ঘোষণা হয়েছে গতকালকে, তো দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। 29 ডিসেম্বরে মনে হয় ভোট হবে ইনশাল্লাহ। এবার আশা করা যায় সুস্থভাবে ভোট দেওয়া সম্ভব হবে।